সিনেমার শুরুতে আমরা এক অহংকারী রাজাকে দেখতে পাই, যে সবসময় তার রূপের অহংকারে ডুবে থাকত। তবে একদিন এক আধ্যাত্মিক শক্তি তার পরীক্ষা নেবার জন্য বৃদ্ধ সেজে তার মহলে প্রবেশ করে। সেই অহংকারী রাজাকে ফুল উপহার দেয়। তবে রাজা তার বৃদ্ধ চেহারা দেখে হাসতে শুরু করে। বৃদ্ধার দেওয়া ফুলটি সে ফেলে দেয়। এটি সেই অহংকারী রাজার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে সেই বৃদ্ধ কুৎসিত মহিলাটি এক শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়। রাজকুমার বুঝতে পারে এটি তো কোনো শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যেটি তার পরীক্ষা নেবার জন্য তার মহলে প্রবেশ করেছিল। তবে সে তার পরীক্ষায় বিফল হয়। আধ্যাত্মিক বিষয়বস্তু রাজকুমারকে অভিশাপ দেয়, যেই রূপের জন্য তার এত অহংকার, যেই রূপের অহংকারে সে দুর্বল ও কুৎসিত ব্যক্তিদের দেখলে তাদের অপমান করে, তার এই রূপ শেষ হয়ে যাবে। সে এক কুৎসিত পশুতে পরিণত হয়ে যাবে। রাজকুমার তার ভুলের জন্য তার কাছে মাপ চেতে শুরু করে। আধ্যাত্মিক শক্তি রাজকুমারকে বলে তাকে নিজেকে পরিবর্তন করতে হবে। যদি রাজকুমার তার অহংকার মুক্ত ব্যবহারের মাধ্যমে অন্যের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারে, তবে সে তার সুন্দর মানব রূপ পুনরায় ফিরে পাবে। তবে একটি গোলাপ ফুলের সমস্ত পাপড়ি পড়ে যাবার আগেই তাকে এই কাজ করতে হবে। এই কাজ সময় মতো না করতে পারলে তাকে আজীবনের জন্যই অভিশপ্ত জীবন কাটাতে হবে। এরপরের দৃশ্যে আমরা পাশের গ্রামে বেল নামক এক যুবতী মেয়েকে দেখতে পাই, যে গল্পের বই পড়তে খুবই পছন্দ করত। আমরা জানতে পারি বেলের বাবা একজন ডিজাইনার। আমরা গ্যাস্টন নামক এক লোককে দেখি, যে বেলকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বেল তাকে মোটেও পছন্দ করতো না, কারণ সে এক অহংকারী ব্যক্তি ছিল। আমরা বেলের বাবাকে দেখতে পাই, যে তার কাজের উদ্দেশ্যে বাইরে বের হয়। তবে একদল হিংস্র হায়না তার পিছু করতে শুরু করে। সে কোনো মতো হায়নাদের হাত থেকে বেঁচে এক মহলে এসে পৌঁছায়। তবে সেই মহলটি ছিল বেশ নির্জন। মহলের বাইরে কাউকে না পেয়ে সে ভিতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশের পর সে দেখতে পায় একটি টেবিলে প্রচুর খাবার দাবার সাজানো রয়েছে। বৃদ্ধ লোকটির বেশ ক্ষুধা পেয়েছিল, তাই সে খাবার খেতে বসে যায়। খাবার খেতে খেতে একটি জ্যান্ত কাপ তার দিকে গড়িয়ে আসে। জ্যান্ত কাপ দেখে বৃদ্ধ লোক প্রচন্ড ভয় পায়। সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আমরা জানতে পারি এটি সেই অভিশপ্ত রাজকুমারের মহল। সেদিন বৃদ্ধ মহিলার উপর হাসা সকলেই অভিশপ্ত হয়ে গিয়েছে। এদিকে বৃদ্ধ লোকটি পালাবার সময় গোলাপ ফুলের একটি গাছ দেখতে পায়। সে তার মেয়েকে উপহার দেওয়ার জন্য সেখানে উপস্থিত একটি গোলাপ ফুল ছেঁড়ার চেষ্টা করে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে সেই অভিশপ্ত রাজকুমার চলে আসে, যে এক কুৎসিত ভয়ানক পশুতে পরিণত হয়ে গিয়েছে। সে বৃদ্ধ লোককে ফুল ছেঁড়ার অপরাধে বন্দী করে রাখে। তবে তার ঘোড়াটি সেখান থেকে পালিয়ে যায়। ঘোড়াটি বেলকে তার বাবা যেখানে বন্দী অবস্থায় রয়েছে সেই মহলে নিয়ে চলে আসে। বেল মহলে প্রবেশের পর তার বাবাকে খাঁচার মধ্যে বন্দী অবস্থায় পায়। তবে তার বাবা তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তাকে সাহায্যের জন্য গ্রাম থেকে লোকজন নিয়ে আসতে বলে। তবে ভয়ানক পশুটি সেখানে চলে আসে। বেল পশুটিকে দেখে ভয় পেলেও তার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। তবে পশুটি তাকে বলে খাঁচার মধ্যে একবার কেউ প্রবেশ করলে তাকে বের করা যাবে না। বেলের মাথায় একটি বুদ্ধি আসে। সে সেই পশুটিকে বলে তাকে খাঁচার মধ্যে যেতে দেওয়া হোক। সে তার বাবার সাথে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসবে। অনেকক্ষণ অনুরোধ করার পর শেষ পর্যন্ত পশুটি রাজি হয়ে যায়। সে খাঁচার গেট খুলে দেয়। বেল তার বাবার সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে বেল তার বাবাকে কায়দা করে খাঁচা থেকে বের করে দেয়। এখন সেই পশুটির শর্ত মতে তার বাবা আজাদ হয়ে গিয়েছে, আর বেল খাঁচার মধ্যে আজীবন বন্দী থাকবে। আমরা দেখতে পাই পশুটি বেলের বাবাকে মহলের বাইরে বের করে দেয়। তবে বেল এখন খাঁচার মধ্যে বন্দী রয়েছে। এদিকে মহলে থাকা অভিশপ্ত ব্যক্তিরা বুঝতে পারে যে বেল হলো সেই মেয়ে যার কারণে তারা অভিশাপ থেকে মুক্ত হতে পারে। তাই বেলকে তারা খাঁচা থেকে বের করে আনে ও তাকে একটি মহলের কক্ষে থাকতে দেয়। তারা পশুটির সাথে আলোচনা করে এই মেয়ের সাহায্যে তারা অভিশাপ থেকে মুক্ত হতে পারে। পশুটিকে শুধু তার ভালো ব্যবহারের মাধ্যমে মেয়েটির মনে ভালোবাসা সৃষ্টি করতে হবে। তারা তাদের দুইজনকে রাতের খাবার একসাথে খাবার জন্য বলে। তাদের অনেক অনুরোধের পর পশুটি রাজি হয়ে যায়। পশুটি যখন বেলকে ডাকতে যায়, বেল প্রচন্ড রেগে যায়, কারণ পশুটিকে বেল মোটেও পছন্দ করত না। পশুটির প্রতি বেলের এমন অনীহা দেখে পশুটি প্রচন্ড রাগান্বিত হয় ও বেলের সাথে ঝগড়া করে সেখান থেকে বেরিয়ে যায়। আমরা পশুটিকে দেখতে পাই যে গোলাপ ফুলের দিকে তাকিয়ে থাকে। ফুলের সমস্ত পাপড়ি পড়া শেষ হলে সে আজীবনের জন্যই পশুরূপে থেকে যাবে। এইদিকে বেলের বৃদ্ধ বাবা গ্রামের মধ্যে পৌঁছে যায়। সে তার সমস্ত ঘটনা খুলে বলে ও গ্রামবাসীদের নিকট সাহায্য চায়। সেখানে উপস্থিত কেউই এটা বিশ্বাস করতে চায় না। তবে গ্যাস্টন নামক সেই অহংকারী ব্যক্তি তাকে সাহায্য করতে চায়। তারা যখন মহলটিকে খোঁজার জন্য বের হয়, বৃদ্ধ সেই লোকটি মহলের রাস্তায় খুঁজে পায় না, যার কারণে গ্যাস্টন প্রচন্ড রেগে যায়। সে বেলের বাবাকে বলে তার মেয়েকে সে খুব শীঘ্রই বিয়ে করবে। অহংকারী গ্যাস্টনের দুর্ব্যবহার দেখে বেলের বাবা তাকে বলে তার এই মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। গ্যাস্টন প্রচন্ড রেগে যায়। সে বেলের বাবাকে মেরে সেখানেই বেঁধে রাখে, যাতে করে হিংস্র হায়নার দল তার বাবাকে খেয়ে ফেলে। এরপর
আমরা এক মহিলাকে দেখতে পাই যে বেলের বাবা সাহায্য করে ও তাকে এক নিরাপদ স্থানে নিয়ে যায়। এইদিকে বেল মহলে থাকা সেই গোলাপ ফুলটিকে দেখতে পায়। সে যখন সেই ফুলটিকে ধরার চেষ্টা করে, পশুটি সেখানে চলে আসে ও তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। বেল ঘোড়া নিয়ে মহল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, তবে মাঝ রাস্তায় তার উপর হিংস্র নেকড়ের দল আক্রমণ করে। হিংস্র নেকড়ের দল বেলের উপর আক্রমণ করবে, ঠিক সেই মুহূর্তে পশুটি তাকে বাঁচাবার জন্য চলে আসে। পশুটি সমস্ত নেকড়েদের মেরে ফেলে, তবে সেই লড়াইয়ে পশুটিও প্রচণ্ড আহত হয়ে পড়ে। আহত অবস্থায় পশুটিকে দেখে বেল তাকে পুনরায় মহলের মধ্যে নিয়ে যায়। পশুটি তার জ্ঞান ফিরে পায়। বেল তার কাছে উপস্থিত ছিল। তারা উভয়ই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। বেলের সাথে কথোপকথনের এক পর্যায়ে সে জানতে পারে বেল বই পড়তে পছন্দ করে, তাই পশুটি তাকে তার মহলের লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে অসংখ্য বই সংগ্রহ করে রাখা হয়েছে। এত সব বই দেখে বেল প্রচণ্ড খুশি হয়ে যায়। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হতে শুরু করে। পশুটি তাকে এক জাদুর বই দেখায়, যেটি তাকে এক ডাইনি দিয়েছিল। এই বইয়ের সাহায্যে যে কেউ তাদের অতীত দেখতে পারবে। বেল তার ছোটবেলার অতীত দেখতে চায়, যখন সে তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই বেল যখন ছোট ছিল তখন তার মা এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। বেলের মা তার বাবাকে বলে বেলকে দূরে কোথাও নিয়ে যেতে, যাতে সে এই ছোঁয়াচে রোগে আক্রান্ত না হয়। অতীতের এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে বেল প্রচণ্ড কষ্ট পেতে শুরু করে। এদিকে অভিশপ্ত বিষয়বস্তু পশুটিকে তার মনের কথা বেলের নিকট প্রকাশ করতে বলে, তবে বেল রাজি হবে কিনা তাতে সন্দেহ আছে। তাই তারা এক নৃত্য অনুষ্ঠান আয়োজন করে, যেখানে তারা দুইজন মিলে নৃত্য চর্চা করে। এরপর আমাদের বেলের বাবাকে দেখানো হয় যে সেই মহিলার সাথে তাদের গ্রামে চলে এসেছে। বেলের বাবা গ্যাস্টনের দুর্ব্যবহার সম্পর্কে সকলকে জানায়, তবে গ্যাস্টন এটি অস্বীকার করে যে সেই বৃদ্ধ লোকের সাথে সে কোনো প্রকারের খারাপ আচরণ করেনি। গ্যাস্টন সেই মহিলাকেও দোষারোপ করতে শুরু করে। গ্যাস্টন একজন যোদ্ধা ছিল, তাই তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। সবাই উল্টো বেলের বাবাকেই দোষারোপ দিতে শুরু করে যে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। এইদিকে বেল সেই পশুটির সাথে নৃত্য চর্চা করছিল। নৃত্য শেষ হবার পরে সেই পশুটি বেলকে তার মনের কথা বলতে বলে। বেল আয়নার মধ্যে তার বাবাকে দেখতে চায়। বেল আয়নার মধ্যে দেখতে পায় তার বাবাকে গ্রামবাসীরা ধরে মারছে। বেল তার বাবাকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যেতে চায়। অভিশপ্ত পশুটি তার বাবার কাছে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, তবে তার কাছে খুব কম সময় রয়েছে সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার। খুব শীঘ্রই সেই ফুলটির সমস্ত পাপড়ি পড়া শেষ হয়ে যাবে। মহলে উপস্থিত সমস্ত অভিশপ্ত বিষয়বস্তু চিন্তিত হয়ে পড়ে। এইদিকে বেল ঘোড়ার পিঠে গ্রামে পৌঁছে যায়। সে দেখতে পায় তার বাবাকে গ্রামবাসীরা মারছে। সে সকলকে থামতে বলে, কারণ তার বাবা একদম সঠিক কথাই বলছে। কেউ বিশ্বাস না করলে সে জাদুর আয়নাটি তাদেরকে দেখায়, যেখানে তারা সেই পশুটিকে দেখতে পায়। সে সবাইকে বলে যে পশুটি অত্যন্ত ভালো, সে তার কোনো ক্ষতিই করেনি। বেলের মুখে এই কথা শুনে গ্যাস্টনের মনে হিংসা জন্মে। গ্যাস্টন গ্রামবাসীদেরকে বলে পশুটি দেখতে সম্পূর্ণ শয়তানের ন্যায়। পশুটি ভবিষ্যতে তাদের ক্ষতি করতে পারে, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব পশুটিকে হত্যা করতে হবে। গ্যাস্টন বেলকে মিথ্যা প্রমাণ করে সকলের মনের মধ্যে পশুটির জন্য বিদ্বেষ ভরে দেয়। আমরা দেখতে পাই সকলে সেই পশুটিকে মারার জন্য মশাল হাতে রওনা দেয়। তারা সেই অভিশপ্ত মহলে পৌঁছে যায়। সেখানে তারা আক্রমণ করে, তবে তাদের উপর জীবিত বিষয়বস্তুগুলো আক্রমণ করে। গ্রামবাসী ও মহলে সেই অভিশপ্ত বিষয়বস্তুগুলোর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই গ্যাস্টন কোনো মতো সেই পশুটির কাছে পৌঁছে যায়। পশুটি তার চেয়ে আকারে অনেক বড়। সে কখনোই পশুটিকে লড়াইয়ে হারাতে পারবে না, তাই সে মিথ্যা সাহায্য নেয়। সে বলে বেল তার ব্যাপারে গ্রামবাসীদেরকে বলে দিয়েছে, তাদেরকে বেলি এখানে পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য। যেটি শোনার পর পশুটি ভেঙে পড়ে, কারণ সে বেলকে ভালোবেসে ফেলেছিল। গ্যাস্টন পশুটির দুর্বলতার সুযোগ নিয়ে তার উপর গুলি বর্ষণ করে। গুলির আঘাতে পশুটি মহলের চূড়া হতে নিচে পড়তে শুরু করে, তবে পড়ে যাবার এক পর্যায়ে সে কোনো কিছু ধরে ঝুলে থাকে। গ্যাস্টন তার উপর দ্বিতীয়বার গুলি বর্ষণ করতে যায়, তবে ঠিক সেই মুহূর্তে সেখানে বেল চলে আসে। তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি হয়। সেই হাতাহাতিতে গ্যাস্টনের হাতে থাকা বন্দুকটি নিচে পড়ে যায়। বেল চিৎকার করে বলে সে পশুটিকে হত্যা করার জন্য গ্যাস্টনকে নিয়ে আসেনি। গ্যাস্টন তাকে মিথ্যা কথা বলেছে। তার প্রতি বেলের এমন দরদ দেখে পশুটির মনে জোশ চলে আসে। পশুটি লাফ দিয়ে গ্যাস্টনকে সাহায্য করার জন্য যায়। আমরা দেখি পশুটি গ্যাস্টনকে গলা চিপে ধরে মহলের চূড়া থেকে ফেলে দিতে চায়, তবে গ্যাস্টন তার প্রাণের ভিক্ষা চায়। পশুটির মনের মধ্যে দয়া জন্মে। সে গ্যাস্টনকে সেখান থেকে চলে যেতে বলে। পশুটি গ্যাস্টনকে ছেড়ে দেয় ও বেলের কাছে এসে পৌঁছায়। তবে বেলের কাছে পৌঁছাবার পর গ্যাস্টন পশুটির ওপর পেছন থেকে গুলি বর্ষণ করে। গুলির আঘাতে সে ঘায়েল হয়ে পড়ে যায়। গুলি চালানোর শব্দে মহলের চূড়া কাঁপতে শুরু করে ও এক পর্যায়ে গ্যাস্টন নিচে পড়ে মারা যায়।
এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই বেলকে আহত অবস্থায় মৃত্যুর মুখে থাকা পশুটির জন্য কাঁদতে শুরু করে। কান্না করার এক পর্যায়ে বেল তার মনের কথা অবশেষে পশুটিকে বলে দেয়। তবে বেলের একথা বলাতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই ফুলের সমস্ত পাপড়ি পড়ে গিয়েছে। এখন থেকে অভিশপ্ত মহলের সকলকে আজীবনের জন্য অভিশপ্ত হয়ে থাকতে হবে। বেল কাঁদতে কাঁদতে তার চোখের পানি ফেলে। ঠিক তখনই সেখানে সেই আধ্যাত্মিক শক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই বেলের এমন গভীর ভালোবাসা দেখে মৃত পশুটিকে পুনরায় জীবিত করে দেয়। সে পশুটিকে তার সমস্ত অভিশাপ থেকে মুক্ত করে দেয়। পশুটি দেখতে দেখতে এক সুন্দর রাজকুমারে পরিণত হয়ে যায়। বেল এত সুন্দর রাজকুমারকে দেখে পুনরায় তার প্রেমে পড়ে যায়। আমরা দেখতে পাই সেই মহলে উপস্থিত সমস্ত অভিশপ্ত বিষয়বস্তুগুলো ধীরে ধীরে অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। মহলটি পুনরায় আগের মতো জাঁকজমকপূর্ণ হয়ে যায়। তবে এবার রাজকুমারের মনে অহংকার ছিল না, ছিল ভালোবাসা। রাজকুমার বেলকে বিয়ে করে ও বেল সেখানকার নতুন রানী হয়ে যায়। আর এই সিনেমাটির এখানেই সমাপ্তি ঘটে। সবাইকে সিনেমাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।